Welcome to the fourth lecture of IELTS reading, IELTS academic reading. আজকের লেকচারে আমরা ম্যাচিং হেডিং এবং ম্যাচিং স্টেটমেন্ট নিয়ে শিখব। এই আজকের লেকচারটি খুবই ইম্পর্টেন্ট কারণ হেডিং ম্যাচিং এবং স্টেটমেন্ট ম্যাচিং IELTS রিডিং এর ওয়ান অফ দ্য টাফেস্ট কোয়েশ্চেন্স অ্যাজ ওয়েল। এমসিকিউর মতো এই কোশ্চেনগুলো বেশ টাফ হয়ে থাকে এবং কোশ্চেনগুলো করার জন্য আমাদেরকে বেশ কিছু ট্রিক্স অ্যান্ড স্ট্র্যাটেজিস ফলো করতে হবে। আমরা যদি দেখি আইএলটিএস এর ম্যাচিং হেডিং এবং ম্যাচিং স্টেটমেন্টের জন্য অ্যাকচুয়ালি দুই রকম কোশ্চেন এসে থাকে এখানে। ফার্স্ট অফ অল, ম্যাচিং হেডিং মানে হচ্ছে একটি প্যারাগ্রাফের টাইটেল আমাদেরকে ম্যাচ করতে হবে, অপশন দেওয়া থাকবে, সেখান থেকে আমরা সেই টাইটেলটি ওই প্যারাগ্রাফের সাথে ম্যাচ করে আমরা অ্যান্সারটি লিখব। আরেকটা কোশ্চেন আসবে যে একটি স্টেটমেন্ট দিয়ে দিবে আপনাকে, স্টেটমেন্টটি বলে দিবে যে এই স্টেটমেন্টটি কোন প্যারাগ্রাফ থেকে নেওয়া হয়েছে বা এই স্টেটমেন্টের ইনফরমেশন সম্বন্ধে কোন প্যারাগ্রাফে বলা হয়েছে। সো বেসিকলি বোথ কোয়েশ্চেনই আসলে এই একটি প্যারাগ্রাফের ফুল আইডিয়াটি দিয়ে থাকে। টোটাল প্যারাগ্রাফের যে আইডিয়াটি হয়ে থাকে সেটি অ্যাকচুয়ালি টাইটেল হয়, অথবা যে স্টেটমেন্টটি আপনাকে খুঁজে বের করতে বলবে সেটি আসলে একটি প্যারাগ্রাফের কোনো একটি পার্টিকুলার ইনফরমেশন হতে পারে, অথবা ওই প্যারাগ্রাফের একটি টোটাল আইডিয়া নিয়ে স্টেটমেন্টটি হতে পারে। দেন এই কোয়েশ্চেনগুলোতে স্টেটমেন্ট বা ইনফরমেশন যখন আসে ম্যাচ করতে বলে সেটা একটু র্যান্ডম হয়, হুইচ মিনস আপনার সাপোজ এ থেকে জি পর্যন্ত টোটাল প্যারাগ্রাফ আছে, তো কখনো এরকম হতে পারে যে প্রথম কোয়েশ্চেনটি এর অ্যান্সার হচ্ছে সি নাম্বার প্যারাগ্রাফে, অথবা এমন হতে পারে থার্ড কোয়েশ্চেন বা থার্ড স্টেটমেন্টটি আছে হচ্ছে একদম লাস্ট প্যারাগ্রাফে। সো এই পার্টিকুলার জাস্ট এই কোয়েশ্চেনটা কখনো কোনো সিকোয়েন্স ফলো করে না, হুইচ মিনস র্যান্ডমলি আপনাকে স্টেটমেন্ট দিবে এবং আপনাকে টোটাল প্যাসেজটি পড়ে এসে তারপরে বুঝতে হবে যে কোন প্যারাগ্রাফে স্টেটমেন্টটি অ্যাকচুয়ালি রয়েছে। এগেইন যেটি আমরা প্রথম স্লাইডেই বললাম যে এটি অ্যাকচুয়ালি সবচেয়ে টাফেস্ট হয়ে থাকে বলতে গেলে, এবং এখানেই সবচেয়ে বেশি ভুল হয়ে থাকে। অন্য সকল রকমের কোয়েশ্চেনের মতো আমরা এখানেও 7টি স্টেপ ফলো করব। 7টি স্টেপ ফলো করব, কিন্তু পাশাপাশি যেহেতু এটি সবচেয়ে টাফেস্ট এই কোয়েশ্চেনগুলো, আমরা এখানে এক্সট্রা কিছু স্ট্র্যাটেজিও ফলো করব। আমরা এখানে এক্সট্রা কিছু ট্রিক্স মনে রাখবো যাতে করে আমরা ইজিলি কোয়েশ্চেনের অ্যান্সারগুলো বের করে ফেলতে পারি। তো ফার্স্ট অফ অল 7টি স্টেপ কি কি আমরা স্কিম করব। ফার্স্টে কি স্কিম করব? অপশনগুলোকে। তারপরে দুইবার আমরা রিড করব কি স্টেটমেন্টটা অ্যান্ড হোল প্যারাগ্রাফটা। স্টেটমেন্ট কোন স্টেটমেন্ট রিড করব? আমরা স্টেটমেন্ট রিড করব ওই যে ম্যাচিং স্টেটমেন্ট করতে দেয়, যে একটা প্যারাগ্রাফের ইনফরমেশন বা ইনফরমেশনটি কোন প্যারাগ্রাফে আছে সেটা বের করতে দেয়, সেই স্টেটমেন্টটি আমরা প্রথমে পড়ে আসব। তারপরে আমরা টোটাল প্যাসেজটা পড়ব, অথবা শুধু একটি প্যারাগ্রাফ পড়বো, অর্থাৎ প্রথম প্যারাগ্রাফ থেকে পড়া শুরু করব। আমরা ওয়ান বাই ওয়ান সিকোয়েন্সিয়ালি প্যারাগ্রাফগুলো পড়ে যাব আনটিল উই ফাইন্ড আওয়ার অ্যান্সার। এরপরে আমরা অপশনে আবার ব্যাক করব, এক একটা প্যারাগ্রাফ শেষ করে আমরা অপশনে চলে যাব। আচ্ছা, এটা কি এই প্যারাগ্রাফের সাথে ম্যাচ করে, বা এই প্যারাগ্রাফে কি এই টাইটেল হতে পারে, এই প্যারাগ্রাফের কি এই ইনফরমেশনটা আমাদেরকে কোয়েশ্চেনে বলেছে, আমরা কোয়েশ্চেনে গো ব্যাক করব। এরপর আমরা আবার প্যারাগ্রাফ থেকে সেই স্টেটমেন্টটা ম্যাচ করার ফাইন্ড করার চেষ্টা করব, যে এই প্যারাগ্রাফে কি এই ইনফরমেশনটি আছে, বা যেই টাইটেলটি আমাদের অপশনে আছে এই প্যারাগ্রাফের সাথে কি এই টাইটেলটি যায়। তো আমরা তখন ম্যাচ করে ফেলবো। ম্যাচ করবো কিভাবে? আমরা ম্যাচ করব যে কোনো প্যারাগ্রাফের ইন্ট্রো আর কনক্লুশন দেখে আমরা টাইটেল ম্যাচ করব। কোনো প্যারাগ্রাফের ওভারঅল ইনফরমেশন বা ওভারঅল আইডিয়া দেখে আমরা ওই স্টেটমেন্টটাকে ম্যাচ করার চেষ্টা করব। এভাবে করে আমরা 7টি স্টেপে টাইটেল বের করব, 7টি স্টেপে আমরা স্টেটমেন্ট ম্যাচ করব। যেহেতু আমাদের এখানে দু রকমের কোয়েশ্চেন আসে, আমরা প্রথমেই দেখে নিই কিভাবে হেডিং ম্যাচ করতে হয়। তো কোয়েশ্চেনটি এভাবে আসবে যে চুজ দি কারেক্ট হেডিং অফ দ্য প্যারাগ্রাফ ফ্রম দ্য লিস্ট বিলো। তো একটি লিস্ট থাকবে which basically are the options. So a warm welcome for the device, মানে একটি ডিভাইস নিয়ে কথা হচ্ছে এবং ডিভাইসটাকে ওয়ার্ম ওয়েলকাম করা হচ্ছে, হয়তো কোনো কনফারেন্সে বা কোনো একভাবে ওয়ার্ম ওয়েলকাম করছে অথর। an unexpected benefit, which means এই ডিভাইসের একটা আনএক্সপেক্টেড বেনিফিট নিয়ে হয়তো ওই প্যারাগ্রাফটায় কথা বলছে। প্রফিট নট দ্য প্রাইমারি গোল, which means প্রফিট নিয়ে কথা হচ্ছে কিসের? এই ডিভাইসের। অ্যান্ড প্রফিটটা অ্যাকচুয়ালি যে প্রাইমারি গোল না এই ডিভাইসের, সেটা নিয়ে হয়তো এই প্যারাগ্রাফে কথা বলা হচ্ছে। which means আমাদের তিনটা অপশন, যেখানে হেডিং হতে পারে যে ডিভাইসটাকে ওয়েলকাম করা হচ্ছে, অথবা হেডিং হতে পারে যে ডিভাইসটার বেনিফিট নিয়ে কথা বলা হচ্ছে, অথবা হেডিং হতে পারে যে ডিভাইসটার প্রফিটটা যে প্রাইমারি গোল না সেটা নিয়ে কথা বলা হচ্ছে। তো আমরা স্কিম করলাম অপশনগুলো, রিড করলাম। এবার আমরা রিড করব হচ্ছে প্যাসেজটা রিড করব কিভাবে?
আমরা প্যাসেজটা রিড করব হচ্ছে ফার্স্ট লাইন অ্যান্ড কনক্লুশন ভালো মতো খেয়াল করব। অফকোর্স আমরা টোটাল প্যারাগ্রাফটা পড়ব, বাট প্রথম ইন্ট্রো লাইনটা এবং লাস্টের কনক্লুডিং লাইনটা আমরা সবার আগে খেয়াল করব। সো এই প্যারাগ্রাফের প্রথম লাইনটি কি? Prices will vary according to where it is bought. মানে হয়তো সেই ডিভাইসটা নিয়ে কথা বলা হচ্ছে যে যেখানে কেনা হবে সেখানের প্লেস অনুযায়ী প্রাইস ভ্যারি করবে। সো এখানে আমাদের অপশনটি নেই। In the developing world, the price will depend on what deal aid organizations can negotiate, which means ডেভেলপিং ওয়ার্ল্ডগুলোতে অথবা থার্ড ওয়ার্ল্ডগুলোতে প্রাইস ডিপেন্ড করে যেখানে আমাদের কোনো এনজিও বা কোনো এনপিও বা নন প্রফিট অর্গানাইজেশনগুলো কোন রকমের ডিলিংয়ে যায় বা কোন রকমের নেগোশিয়েশনে যায় যেন করে ডিসকাউন্টেড প্রাইস হতে পারে। আবার ডেভেলপড কান্ট্রিজে বলছে ইট ইজ লাইকলি টু কাম ইন অ্যাট $1,000 আই ইউনিট, অর্থাৎ ডেভেলপড কান্ট্রিতে একটা প্রাইস মোটামুটি ফিক্স থাকে। জেনসেন এটা বললো। We are a venture with a social mission. আমাদের অপশনের অ্যান্সারটি হয়তো এখান থেকে কিন্তু চলে আসছে। একটি ভেঞ্চার যার একটি সোশ্যাল মিশন আছে, which আমরা বুঝতে পারি যে সোশ্যাল মিশন তখনই হয় যখন সোসাইটির জন্য কাজ করা হয়, এবং সোসাইটির জন্য তখনই কাজ করে যখন মাথায় এই জিনিসটি থাকে না বা এই আইডিয়াটি থাকে না যে আমাদেরকে বেশি টাকা ইনকাম করে আনতে হবে বা বেশি রেভিনিউ জেনারেট করে আনতে হবে। আমাদের অপশন একটি ছিল যে প্রফিট ইজ নট দি প্রাইমারি গোল। সো হতে পারে সেটি অপশন, বাট আমরা এখনো ক্লিয়ারলি জানি না, আমরা এগিয়ে যাব। We are aware that the product we have envisioned is mainly finding application in the developing world and humanitarian sector, and that is the way we will proceed. Which means যে প্রোডাক্ট বা যে ডিভাইসটি তারা ডেভেলপ করেছে সেটি আসলে ডেভেলপিং ওয়ার্ল্ডে মাত্র অথবা হিউম্যানিটেরিয়ান সেক্টরে মাত্র প্রসিড করছে, এবং তারা চেষ্টা করবে যেন এভাবেই আগাতে পারে। হুইচ মিনস হিউম্যানিটেরিয়ান সেক্টর থেকে যদি চিন্তা করি তাহলে আমাদেরকে বা আমরা যদি কখনো কোনো প্রোডাক্ট নিয়ে আসি সেটাকে অবভিয়াসলি কম খরচে দিতে হবে যাতে করে বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে। এগেইন সেই থার্ড অপশনটি আমাদের কাছে অনেক 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 বেশি ঠিক মনে হচ্ছে। লাস্ট লাইনটি কি এখন? কনক্লুডিং লাইন। We do realize though that to be a viable company there is a bottom line to keep in mind. রাইট? সো আমাদের যে ফার্স্ট টার্গেট ছিল যে আমরা ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশন থেকে বের করার চেষ্টা করব যে অ্যান্সারটি কি হতে পারে, আমরা সেটি পারিনি। যেহেতু পারিনি, সো আমরা পুরো প্যারাগ্রাফটা পড়লাম। পুরো প্যারাগ্রাফ পড়ে আমাদের নেক্সট অপশন ছিল কি? আমরা ফাইন্ড করব। কি ফাইন্ড করব? আমরা পুরো প্যারাগ্রাফের মিনিংটাকে ফাইন্ড করার চেষ্টা করব টাইটেল ম্যাচিং এর জন্য। তো আমরা পুরো প্যারাগ্রাফ পড়ে এই মিনিংটি বুঝলাম যে এখানে একটি হিউম্যানিটেরিয়ান সেক্টরে ওরা কাজ করতে চায়, ডেভেলপিং ওয়ার্ল্ডে কাজ করতে চায়, ওরা সোশ্যাল মিশন নিয়ে কাজ করতে চায়। ইভেনচুয়ালি সবই বলছে যে এমন একটি ডিভাইস ওরা ডেভেলপিং ওয়ার্ল্ডে দিতে চায় যেই ডিভাইসটা থেকে টাকা আসার চেয়ে যেন সকল মানুষ পেতে পারে, সেই জিনিসটি ওরা দেখতে চাচ্ছে। যেহেতু আমরা পুরো প্যারাগ্রাফটির ভাইব বুঝে যাচ্ছি, তো আমাদের অপশনের একমাত্র থার্ড অপশনটি আমাদের অ্যান্সার হতে পারে, যেখানে বোঝা যাচ্ছে যে সোশ্যাল মিশন, যেখানে বোঝা যাচ্ছে হিউম্যানিটেরিয়ান গোল, যেখানে বোঝা যাচ্ছে যে ডেভেলপিং ওয়ার্ল্ডে প্রোডাক্ট বা ডিভাইসটি দেওয়ার জন্য তাদের মেইন গোল সেটা। সো প্রফিট গেইন করা ইজ নট দ্য মেইন গোল, এবং দ্যাট ইজ দ্য টাইটেল অফ দিস প্যারাগ্রাফ। আমরা টাইটেল ম্যাচ করলাম, আমরা এখন স্টেটমেন্ট খুঁজে বের করবো প্যারাগ্রাফ থেকে। সো কোয়েশ্চেনটি এভাবে আসতে পারে যে হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস দ্য ফলোইং ইনফরমেশন। কোন প্যারাগ্রাফের নিচের ইনফরমেশনটি কন্টেইন করে বা নিচের ইনফরমেশনটি রয়েছে। ইনফরমেশনটা কি? রেফারেন্স টু দ্য অ্যামাউন্ট অফ টাইম কার ইজ নট ইন ইউজ, হুইচ মিনস এমন কোনো রকমের ইনফরমেশন হয়তো দিয়েছে কোনো একটি প্যারাগ্রাফে যেখানে যে কোনো গাড়ি কিছু একটা টাইমের জন্য ইউজ হয় না। সো কোন প্যারাগ্রাফে সেই ইনফরমেশনটি আছে? আমাদের হাতে আছে দুটো প্যারাগ্রাফের থেকে আমাদেরকে বের করতে হবে যে এমন কোনো একটা প্যারাগ্রাফ যেখানে এমন ইনফরমেশন দেওয়া আছে যে কোন একটা পার্টিকুলার সময়ের জন্য একটি গাড়ি ইউজ হচ্ছে না, অর্থাৎ গাড়িটি হয়তো বসে আছে বা গাড়িটি চলছে না বা গাড়িটিকে পার্ক করে রাখা হয়েছে। তো আমরা ফার্স্ট প্যারাগ্রাফে চলে যাই। Beyond these direct benefits, we can consider the wider implications for transport and society and how manufacturing processes might need to respond as a result. Which means কিছু direct benefit ছাড়া ট্রান্সপোর্ট এবং সোসাইটিতে কিছু ওয়াইডার ইমপ্লিকেশন আছে, যার কারণে
আমার যার কারণে বলা হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং প্রসেসটা কুইকলি রেজাল্ট দেওয়া উচিত। কেন দেওয়া উচিত? কারণ অ্যাট প্রেজেন্ট দ্য অ্যাভারেজ কার স্পেন্ডস মোর দ্যান 90% অফ ইটস লাইফ পার্কড। ওয়েল, অ্যান্সারটি কি এখানেই আছে যে একটি গাড়ি অ্যাভারেজে 90% অফ ইটস লাইফ টাইম পার্কড থাকে, হুইচ মিনস 90% অফ ইটস লাইফ টাইম ইউজ হয় না। সো বেসিকলি আমরা যদি এই প্যারাগ্রাফটি কমপ্লিট করি তাহলে হয়তো আমরা এখানে অ্যান্সারটি পেয়ে যাব। আমরা এইটুকু পরে অ্যান্সারটি বুঝছি যে হয়তো সি প্যারাগ্রাফে অ্যান্সারটি আছে, কিন্তু তাও আমরা প্যারাগ্রাফটি কমপ্লিট করব। Automation means that initiatives for car sharing become much more viable, particularly in urban areas with significant travel demand. এখানে বলছে বেসিক্যালি কার শেয়ারিং নিয়ে একটি কথা হচ্ছে, এবং কার শেয়ারিং অনেক বেশি ইফেক্টিভ হয় আরবান জায়গা, হুইচ মিন শহরগুলোতে, কারণ সেখানে ট্রাভেলের ডিমান্ড অনেক বেশি। If a significant proportion of the population choose to use shared automated vehicles, mobility demand can be met by far fewer vehicles. মানে বেসিক্যালি যদি পপুলেশন অনেক বেশি জনগণ যদি শেয়ার ভেহিকেলে চলাচল করতে পছন্দ করে, তাহলে তাদের ট্রান্সপোর্টেশন বা মোবিলিটি, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করার ডিমান্ডটা অল্প কিছু গাড়ি দিয়েই ফুলফিল করা যাবে। তো আমরা বুঝতে পারছি যে এইখানেই একটি গাড়ি যে ইউজ নাও হতে পারে বা কিছু সময়ের জন্য হয়তো ইউজ হয় না, সেই টাইমিংটা নিয়ে একটা আইডিয়া দেওয়া আছে। সো সি হতে পারে আমাদের প্রবাবল অ্যান্সার। আমরা ধরে রাখছি যে এটি অ্যান্সার হবে। স্টিল আমাদের যেহেতু পরের একটি প্যারাগ্রাফ আছে, আমরা সেটিও দেখে আসব। ডি প্যারাগ্রাফে কি বলছে? দ্য ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি investigated automated mobility in Singapore, finding that fewer than 30% of the vehicles currently used would be required if fully automated car sharing could be implemented. আচ্ছা, এখানে একটি টাইম দেওয়া আছে, সরি একটি অ্যামাউন্ট দেওয়া আছে যে 30% ভেহিকল ইউজ হবে যদি আমাদের কার শেয়ারিংটা ইমপ্লিমেন্ট করা যায়। এখানে কিন্তু পার্কিং বা বসে আছে গাড়ি এরকম কিছু বলা হচ্ছে না। নেক্সট লাইনটা কি? ইফ দিস ইজ দ্য কেস, it might mean that we need to manufacture far fewer vehicles to meet demand. জাস্ট এখানে ম্যানুফ্যাকচারিং কথা বলছে যে যদি আমাদের কার শেয়ারিং প্রথাটা চলে আসে, তাহলে কম গাড়ি ম্যানুফ্যাকচার করেই ট্রাভেলিংয়ের ডিমান্ডটা ফুলফিল করা যাবে। সো ডি নাম্বার প্যারাগ্রাফে কিন্তু শুধু ম্যানুফ্যাকচার নিয়ে বলা হচ্ছে এবং ম্যানুফ্যাকচারের যে আইডিয়াটি আছে কার শেয়ারিং সেটা নিয়ে বলা হচ্ছে। সি প্যারাগ্রাফে বলা হচ্ছে যে কারের কিছু কিছু সময়ের জন্য গাড়ি একদমই চলাচল করে না, অর্থাৎ ইউজ হয় না। সো আমাদের অ্যান্সারটি হয়ে যাচ্ছে সি। সো সি নাম্বার প্যারাগ্রাফ হচ্ছে সেই প্যারাগ্রাফ যেখানে রেফারেন্স আছে একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ টাইমের যখন গাড়ি ইউজ হচ্ছে না, which means C paragraph contains this following information and that is our answer. এভাবে আমরা শেষ করলাম আমাদের টাইটেল কিভাবে ম্যাচ করতে হয় এন্ড স্টেটমেন্ট কিভাবে খুঁজে বের করতে হয়। বেসিক্যালি এই কোশ্চেনটি সবচেয়ে টাফ হয়ে থাকে, এই জন্য আমরা 7টি স্টেপ ভালোভাবে ফলো করার পাশাপাশি আমরা টাইটেলের জন্য আগে দেখব ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফে এবং লাস্ট লাইন কনক্লুশন। যদি সেখানে আমরা অ্যান্সারটি বুঝে উঠতে না পারি, আমরা ফুল প্যারাগ্রাফের আইডিয়াটি নিব। স্টেটমেন্ট বা ইনফরমেশন ম্যাচ করার জন্য আমরা ফুল প্যারাগ্রাফটি পড়ব। একটি পার্টিকুলার প্যারাগ্রাফে যদি আমাদের মনে হয় অ্যান্সারটি পেয়ে গিয়েছি, আমরা আগের প্যারাগ্রাফটিও একটু বুঝার চেষ্টা করব, পরের প্যারাগ্রাফটিও বোঝার চেষ্টা করব। যেই প্যারাগ্রাফে অ্যাকচুয়ালি অ্যান্সারটি আছে সেই প্যারাগ্রাফটি হবে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। সো আমরা নেক্সট আরেকটি কঠিন টপিকে চলে যাব, সেটা হচ্ছে ট্রু ফলস অ্যান্ড নট।